This is Onion Bhattacharya and welcome to new video of my channel. So আজকে আমি কথা বলবো সোনার কেল্লা জগের ধন তোমার যে মুভিটা আসছে 25 মে, তো যেটা সায়ন্তন ঘোষাল তোমার ডিরেক্ট করছে। তো সেই মুভিটার তোমার টিজার দিয়েছে একটা কালকে, তো সেটার কথা বলবো। আর একটা বলবো হচ্ছে তোমার রাজচন্দ্র ডিরেক্ট করছে চন্দ্রবিন্দু টিজারটা মুভি, যেটা অঙ্কুশ রয়েছে, অনিন্দা রয়েছে এবং অঙ্কুশের বাবা শান্তিলাল মুখোপাধ্যায় রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো এই দুটো মুভি টিজার কালকেই দিয়েছে। অঙ্কুশের মুভিটা সন্ধ্যাবেলা দিয়েছে, আর সায়ন্তন ঘোষালের তোমার সোনার কেল্লা জগের ধন যে মুভির টিজারটা ওটা দিয়েছে বিকেলের দিকটা, ওটা 25 মে বেরোবে। তো ধরুন এর আগে কিন্তু হ্যাঁ কেমন লাগছে সেই ব্যাপারে কথা বলবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সোনার কেল্লা জগের ধনের আগে এবং সে এখনও বলছে যে তোমার যাই মানে সোনার কেল্লা জগের ধন আছে, এবং তার মানে যেরকম ও মনে করতো তখন সোনার কেল্লায় তোমরা এরকম ধন সম্পদ রয়েছে কিন্তু অ্যাকচুয়াল দেখা যায় কিছুই নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। তো এখানেও সেইটা মানে জগের ধনে সোনার কেল্লা জগের ধর্মের কীভাবে তোমার ডিসকভার করবে সেটা নিয়ে হচ্ছে গল্পটা। এবার যার জন্য পরমব্রত বলছে এই মুহূর্তে যদি আমরা এখন না যাই তাহলে রক্তপাত তো হবে, এবং সবচেয়ে বড় কথা কেউ ওই জগের ধনটাকে তোমার নিয়ে চলে যাবে এবং ব্যাড ইউজে কাজে লাগাবে। তো ওভারঅল টিজারটা কিন্তু খারাপ না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো হয়েছে। আর লাস্ট স্টেজে যখন টিজারটা শেষ হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো, আমি বলবো। স্যাট করে তোমার যে পরের মতো লাঠিটা মারে যখন, তো ক্যামেরার সামনে যেন হিট করছে। তো আবার যে কিছু শর্টগুলো যেভাবে নিয়েছে সেগুলো আমি বলবো বেশ ভালো। পরের মতো ক্লোজ আপটা নিয়ে ক্যামেরার ফ্রেমটাকে একটু মানে অন্যরকমভাবে তোলার চেষ্টা করেছে, সেটা একটা বেশ ভালো। পরমব্রতকে এখানে একটু হিরোইজম দেখানোর চেষ্টা করা হয়েছে, মানে সে হ্যান্ড টু হ্যান্ড মানে কমব্যাট অ্যাকশান করছে, মানে ইয়ের সাথে ভিলেনদের সাথে। সাধারণত পরমব্রতকে আমরা খুব একটা এরকম হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশান করতে দেখা যায় না। পরমব্রত মানেই যে একটু বুদ্ধি দিয়ে ইন্টেলেকচুয়াল সবসময় এরকম ব্যাপার, কিন্তু এখানে পরমব্রতকে অ্যাকশান করতে দেখা যাচ্ছে, একটু হিরো হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো ভালো, সেটা খারাপ না বলবো। এডিটিংটাও বেশ ভালো হয়েছে। আর পরশপাথর আর সোনার কেল্লার একটা রেফারেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল বলতে টিজারটা বেশ ভালো, খারাপ না, আমার বেশ ভালোই লেগেছে বলবো। আচ্ছা, তো 25 মে সিনেমাটা বেরোবে, তো ট্রেলারটার জন্য অপেক্ষায় আছি। তো আজকে এটা তো 2 মে, তো খুব শিগগিরই হয়তো 2nd কি 3rd উইকে আমরা ট্রেলারটা চলে আসতে পারে। তো নেক্সট আসছি চন্দ্রবিন্দু টিজার, যে রাজচন্দ্র ডিরেক্ট করছে, যেখানে আমরা অঙ্কুশকে দেখতে পাচ্ছি। তো অঙ্কুশ একজন মানে খুব মানে ছোটোবেলা থেকে বই পড়তে ভালো লাগে, একটা বুক ওয়ার্ম যাকে বলে, যে বইয়ের প্রতি একটা নেশা আছে। কলেজ স্ট্রিট থেকে যে কলেজ টিজারটা ওরকমভাবে শুরু হয়, দেন একটা বইয়ের তোমার দোকান দিয়েছে যেখানে নানা ধরনের গল্পের বই, উপন্যাস, ইন্সপিরেশনাল বুক সব মানে সেল করছে। অ্যান্ড দেন তারপর ওর বাবা শান্তিলাল তোমার কোনো কাজে হয়তো যাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য অঙ্কুশ বলে যে আমি ওয়েদারের ফোরকাস্ট দেখি ওয়েদার কিন্তু ভালো নেই, আজকে যাওয়াটা কি খুব জরুরি। ওর যাওয়া জরুরি বলে ও চলেই যায়, এই হচ্ছে। আর তখনই অ্যাক্সিডেন্ট হয়। এইবার অ্যাক্সিডেন্টের পর শকে একটু এরকম মানে ওর মনের মধ্যে একটা দুঃখ হয়ে যায়। তো ওর হয়তো মামা চরিত্রে বা অন্য কোনো রিলেটিভের চরিত্রে পাঠ করছে আমার মনে হয় অনির্বাণ চক্রবর্তী। সে হয়তো যে প্ল্যানচেটে বিশ্বাস করে, প্ল্যানচেট করতে পারে এবং আত্মাকে নামাতে পারে, এবং সেই বাবার আত্মা মানে শান্তিলালের আত্মাকে একজনকে যাকে মিডিয়ামে বসে তাকে নামাবে এবং প্রশ্ন করছে। তো এই অবধি দেখিয়েছে। তো টিজারটা কিন্তু খারাপ না, পোস্টারটা বেশ ভালো লেগেছে আমার। তো ভালো, বেশ ভালো, ভিজুয়ালি বেশ ভালো, প্রেজেন্টেশন ভালো, এবং এটাও এডিটিং কিন্তু বেশ ভালো হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা জিনিস ভালো লাগছে যে নতুন কিছু করার অ্যাটলিস্ট ট্রাই করা হচ্ছে কমার্শিয়াল অ্যাসপেক্টে। তো আমি মনে করি দরকার। শুধু মানে ধরুন এই যে সোনার কেল্লা যেহেতু সাগরদ্বীপের জগের ধন চলেনি, তাই জন্য পরেরটা সোনার কেল্লা জগের ধন করা হবে না, এটা কিন্তু ঠিক না। ট্রাই করে যাওয়া উচিত সবসময়, মনে করি রেজাল্টটা সবসময় আমাদের থাকে না, রেজাল্ট ভগবান হাতে থাকে মনে করি, বাট চেষ্টাটা অলওয়েজ করা উচিত। আর অঙ্কুশও অন্যরকম ক্যারেক্টার করার চেষ্টা করছে, সেটা খুবই ভালো। তো এই ভিডিওতে এটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।